কুমিরের আক্রমণে মেয়ে ফাতেমার মৃত্যুর শোকে অনেকটা পাথর হয়ে গেছেন মানসিক ভারসাম্যহীন মা ফজিলা খাতুন। বারবার বিড়বিড় করে বলছেন মেয়েকে ছেড়ে যাবেন না তিনি। একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস। দুদিন আগে বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে প্রাণ হারায় ফাতেমা। গণমাধ্যমে সেই খবর ভাইরাল হলে সেখানের ভিডিও ফুটেজে মেয়েকে দেখে মংলা থেকে বাগেরহাটে ছুটে আসেন নিহত ফাতেমার মা ফজিলার পরিবার। 5 সন্তানের জননী ফজিলা খাতুন গেল 3 বছর আগে পরিবার থেকে হারিয়ে গিয়েছিলেন বলে জানান স্বজনরা। এরপর থেকেই খানজাহান আলীর মাজারে থাকতেন তিনি। মানসিক ভারসাম্যহীন হওয়ায় কথা গুছিয়ে বলতে পারেন না ফজিলা খাতুন। মেয়ের মৃত্যুর শোকে অনেকটা পাথর হয়ে গেছেন তিনি। ফাতেমাকে হারানোর তীব্র শোকে স্তব্ধ পুরো পরিবার। শোকের মাঝেও হারিয়ে যাওয়া মাকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত সন্তানরা। মাজার কর্তৃপক্ষের সহযোগিতায় উপজেলা প্রশাসন সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে ফজিলাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। এদিকে মেয়ে ফাতেমাকে নিয়ে মানসিক ভারসাম্যহীন ফজিলা খাতুনের দীর্ঘদিন মাজারে অবস্থান নিয়ে কিছু তথ্য অস্পষ্ট রয়ে গেছে। আজ সকাল 10টার সময় আমার কাছে কিছু লোক আসেন এবং তারা আমার কাছে পরিচয় দেন যে তারা হচ্ছে যে ফাতেমা, যে আমাদের যে বাচ্চাটা মারা গেছে তার ফাতেমা তার নাম, তার মা যে মানসিক প্রতিবন্ধী, ওনার ভাই এবং মা এবং চাচা পরিচয় দিয়ে আমাদের কাছে আসেন এবং তাদের কিছু ডকুমেন্টও আমাদেরকে প্রোভাইড করেন, যেগুলো আমরা যাচাই বাছাই করে দেখে আমাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ, ওনারা জানান যে মানসিক প্রতিবন্ধী হওয়ার পর হঠাৎ করে তা নিখোঁজ হয়ে যায় এবং তারা তাকে খুঁজে পায় না। এই ভিডিওতে ভাইরাল হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানতে পারেন এবং ছবি দেখে তারা এখানে এসে যোগাযোগ করে আমার এখানে আসেন। আমরা যাচাই বাছাই করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের যে তথ্য আমরা ক্রস চেক করে আমার কাছে মনে হয়েছে যে তাদের কাছে তাদের বোন এবং মা এবং তাদের কাছে আমরা তাকে তুলে দিতে পারি।